পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ অটিজম সচেতনতা দিবস, একটি আনন্দময় যাত্রা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র সাইনাপস ক্লিনিক আজ সন্ধ্যায় কলকাতার দ্য কনক্লেভে একটি জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হল মস্তিষ্কের বিকাশের সাথে সম্পর্কিত একটি অবস্থা যা সামাজিকীকরণ এবং যোগাযোগে সমস্যা সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2012 থেকে 2021 সালের মধ্যে প্রতি 100 জন শিশুর মধ্যে একজন অটিজমে আক্রান্ত। সাইনাপস ক্লিনিক উপস্থিত বর্তমান বিষয় অটিজম আমাদের পৃথিবী, আমাদের ভিন্নতা। অটিজমকে চিনুন, বুঝুন, সম্মান করুন। এর প্রকোপ বাড়ছে, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। এই প্রোগ্রামের লক্ষ্য হল সচেতনতা ছড়ানো, গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা এবং আমাদের সমাজে অর্থপূর্ণ সংযোগ তৈরি করা। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন, যারা ঔষধ একটি সমাধান নয়, অটিজমের থেরাপি নিয়ে আলোচনা করেন। অভিভাবকদের যাত্রার অভিজ্ঞতা এবং অটিজম সম্পর্কে তাদের ভাবনা শেয়ার করার সুযোগও ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌভিক চক্রবর্তী, কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট, ডক্টর ইন্দ্রনীল সাহা, কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট, ডক্টর সুব্রত নস্কর, কনসালট্যান্ট মনোরোগ বিশেষজ্ঞ, ডক্টর লোকেশ পান্ডে, ডক্টর সত্যম চক্রবর্তী, ডক্টর অতনু ডোগরা, সিনিয়র মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আলতাফ হোসেন, যাদের মস্তিষ্ক প্রসূত নতুন ক্লিনিক এই শিশুদের সাহায্য করতে পারে এমন থেরাপির বিকল্পগুলি নিয়ে আলোচনা করার জন্য মিসেস মোহিনী ওঝাও উপস্থিত ছিলেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবসটি অটিজম আক্রান্ত ব্যক্তিদের বোঝাপড়া, গ্রহণযোগ্যতা এবং সহায়তার প্রচারের জন্য নিবেদিত। আজকের আলোচনার মাধ্যমে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং মানবিক বিকাশের দিকে কাজ করতে পারি। অটিজম গ্রহণের মাসে আমাদের সবাইকে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির দিকে মনোযোগ দিতে হবে। সাইনাপস ক্লিনিক স্নায়ুবৈচিত্র্য বোঝা এবং উদযাপনের জন্য নিবেদিত। প্রতি বছর 2রা এপ্রিল বিশ্বব্যাপী মানুষ সচেতনতা বৃদ্ধির জন্য নীল পোশাক পরে। এই সহজ কাজটি অটিজম গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে। সচেতনতা মাধ্যমে আমরা নতুন দিগন্ত খুলতে পারি, যেখানে প্রত্যেকেই মূল্যবান বোধ করবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আজকে ওয়ার্ল্ড অটিজম এবং আমাদের আজকে এবং আর কি সচেতনতা আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না অটিজমের সমস্যা যে বাচ্চাদের আছে, এবং যদি আমরা প্রপারলি বুঝি তাহলে প্রপার কেয়ার করতে পারবো, তাদের সমাজের মধ্যে আমরা আরো সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই সেমিনার করা হয়েছে এবং আমাদের সাথে অনেক বিশিষ্ট ডাক্তাররা ছিলেন। আলটিমেটলি আমরা যেটা বুঝলাম যে অনেকের কাছে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বাবা মারা অ্যাটেন্ড করেছিলেন, অনেকের কাছে অনেক প্রশ্ন রয়েছে। আমরা খুব সামান্য একটা চেষ্টা করেছি তাদের অনেকগুলো উত্তর যোগ দেওয়ার, এবং পরবর্তীকালে আমাদের এরকমই অনেক প্ল্যান রয়েছে আরো। আমি ডক্টর শেখ আলতাফ হোসেন, আমি একজন সাইকিয়াট্রিস্ট, মোস্টলি চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করি। তো আজকে একটি বিশেষ দিনে আমরা এখানে জড়ো হয়েছি। আজ ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, মানে এই দিনে আমরা অটিজমকে লোকজনের মধ্যে একটু বেশি বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অটিজম একটি কন্ডিশন যেটা নিয়ে মানুষের মনে অনেক কোয়ারি, যেটা কি হয় বা এটা হলে কি করতে হয়। তো সেই জায়গায় আমাদের একটা ডিসকাশন, যাতে কিনা আমরা পেরেন্টসদের ডেকেছিলাম এখানে, যার সঙ্গে আমরা অনেক কথাবার্তা বললাম যে তাদের কমন কোয়েশ্চেন গুলো কি। তো অটিজম একটা কন্ডিশন যেখানে দেখা যায় যে কোনো একটি বাচ্চা ইউজুয়ালি ছোটবেলাতেই ধরা পড়ে, কোনো বাচ্চা তার কমিউনিকেট করতে অসুবিধা হয়, কথা বলে বা নন ভার্বালি কমিউনিকেট করতে অসুবিধা হয়। তারা ইউজুয়ালি নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, একা এক খেলতে পছন্দ করে, বাকি বাচ্চাদের সঙ্গে মেলামেশা করার টেন্ডেন্সিটা কম। তারা মানুষদের প্রতি তাদের ইন্টারেস্টটা কম থাকে, তাদের অন্যান্য অবজেক্টের প্রতি ইন্টারেস্টটা বেশি থাকে।
তো সেই বাচ্চাদের নিয়ে চলার পথে বাবা মার অনেক প্রবলেম, বা তাদের ট্রিটমেন্ট কি, বা বিভিন্ন সিচুয়েশনে নানা রকম বিহেভিয়ারাল ইস্যু হয়, সেগুলো কি, সেটা নিয়ে তাদের অসুবিধা। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের ডিসকাশন। সকলকে, আমি ডক্টর সৌভিক চক্রবর্তী। আমরা এখানে 3 জন উপস্থিত আছি। আমরা 3 জনের মধ্যে এই সাইনাস ক্লিনিকটা তৈরি করেছি। সাইনাস ক্লিনিকটা ডক্টর সুব্রত নস্কর যেরকম বলছিলেন আর কি, এটা আমাদের অনেক দিনের ভাবনা চিন্তার ফসল। তো হঠাৎ এত ক্লিনিক থাকতে আবার নতুন করে একটা ক্লিনিক কেন, কোথায় আমরা স্পেশাল? আমাদের মনে হয়েছে যে সাইকিয়াট্রি সার্ভিস যেটা প্রথম কথা, সেটা যে খুব অর্গানাইজড ওয়েতে সব জায়গায় অ্যাভেলেবল তা নয়, এবং সাইকিয়াট্রি তো শুধু একা সাইকিয়াট্রিস্টদের রোল নয়। মেন্টাল হেলথটা দেখতে গেলে টোটালিটি, সেখানে সাইকোলজিস্ট এবং আরো অন্যান্য সমস্ত রকম ডোমেনের লোকদেরকে একত্র করে একটা সার্ভিস দেওয়ার প্রয়োজন, একটা ভালো সাইকিয়াট্রি সেটআপ দিতে। আমরা এই সাইনাস ক্লিনিকের মাধ্যমে সেই চেষ্টাই করব, যেখানে আমরা একটা মেন্টালি ইল পেশেন্টকে পুরো কম্প্রিহেন্সিভ হেলথ এবং ওয়েলনেস দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের সাইনাস ক্লিনিকের উদ্দেশ্য। অ্যাওয়ারনেস ডে, এটা তার ঠিক আছে। সো ব্লু ইজ কালার অফ অটিজম। আমাদের প্রত্যেকটা রোগের জন্য একটা একটা করে কালার এরকম অ্যালট করা আছে। ব্লু ইজ দ্য কালার অফ অটিজম। ঠিক আছে, মনে করছেন তারা ডিসেবিলিটি কার্ড নেবেন, তাহলে তাদের কলকাতা শহরের ক্ষেত্রে ওয়ার্ড অনুযায়ী ডিভাইড করা হয়। তারা তাদের নিকটবর্তী হসপিটালে নট অনলি গভর্নমেন্ট কিছু স্কিম আছে, তাছাড়াও বিভিন্ন রকম আদার্স যে ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে বা বিভিন্ন রকম আদার্স কিছু ফেসিলিটিস তারা পেয়ে থাকেন। এবং আপনারা সবাই বললেন যে সোশ্যালাইজেশনটা খুব দরকার, কিন্তু সেটার ক্ষেত্রে প্রথম যেটা বাধা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে বুলিং। মানে ওর তুই পারিস না, তুই খেলবি না। এবং ওরা এই জিনিসটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারে যে ও পার্টিসিপেট করতে পারছে না। ও হয়তো, এবং আমার মেয়ে আছে, ওর থেকে 2 বছরের ছোট, ওর ক্ষেত্রে প্রবলেমটা আরো বেশি। মানে ও সোপার নর্মাল চাইছে, যেটা হচ্ছে ওর বন্ধুরা ওকে বলছে যে তুই যদি ওর সাথে থাকিস তাহলে আমরাও তোর সাথে খেলবো না, আমরা তোকে কাটিয়ে দেবো। এবার ও ক্লিয়ারলি বলতে পারি না দিস ইজ দ্য রাইট থিং টু ডু এন্ড দিস ইজ দ্য রং থিং টু ডু। তো এখন অনেক ইন্ডিভিজুয়ালাইজড ভাবে বলা যায়। দ্য গ্রেট পার্ট অফ দিস ওয়ান্ডারফুল ইজ I just hope that as you know that I have Sumitra with me and Niranjana ji with me. They were part was the core committee of Autism Convention. And what is perceived, এখানে একটা বিশাল একটা রিফট হয়ে আছে, একটা গ্যাপ হয়ে আছে। I think এরকম প্রোগ্রাম যদি আরো বেশি হয়, অনলাইন আরো বেশি প্যারেন্ট ফিলস, ওটা আস্তে আস্তে ডিসিপ্লিন হয়ে যাবে। বিকজ ইউ নো অ্যাজ ডক্টর্স there are parents who look up to us. And যখন আমরা ডেফিনেট play in the prevention as well as in the treatment of autism. So every month, and thank you to Mangoli madam for coordinating this program so successfully and beautifully. We are consultant pediatrician and neonatologist. Sir had called me up and told me সমুদ্র একটা বড় কিছু প্ল্যান হচ্ছে, created something called Synapse, which is at the request of Dr. Nashkar to take over and contribute more towards this. 8 মাস নয়, in 6 years ভেবে যাচ্ছিলাম যে কিছু করতে হবে। আমাদের টার্গেট ছিল এন্ড অফ এজ কে সার্ভিস প্রোভাইড করা। একটা যেগুলো যেখানে কেয়ার গিভার স্ট্রেস মারাত্মক, একটা হচ্ছে initiation of the age stress you can't even imagine. So these two areas আমরা কাজ করতে চাই, এবং we want to work honestly with the help of all the specialists and all whoever have contributed. So I hope that we will get there to provide service to the community, and probably এই যে 25 কিলোমিটার পুন্ডিটা পেরোতে পারবো হয়তো মনে হচ্ছে। মাঝখানে দেখুন